ওয়াইদ কালা লোকমানু লিবনিহি, আল্লাহ বলতেছেন ও আমার বান্দারা তোমরা স্মরণ করো লোকমানে যে তার ছেলের ওয়াস্তা করছিল, ওয়াহুয়া ইয়াইদুহ, তারে নসিহত করতেছে, ছেলেরে উপদেশ দিতেছে। কি উপদেশ দিতেছে? ইয়া বুনাইয়া, বুনাইয়া আরবি শব্দ, এটা তসগির আমি এখন বুঝাইতে গেলে পরে বেড়া লেগে দেবো, তাও তো কাম নাই। এটা মহব্বতের সুরে যখন নাকি ডাকে তখন ইয়া বুনাইয়া, ইয়া ইবনি না কইয়া ইয়া বুনাইয়া কয় ও আমার ছোট ছেলে, ইয়ার অর্থ হলো ও আমার মহব্বতের ছেলে। কে বলতাছে? লোকমানে বলতাছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে, হে আমার মহব্বতের ছেলে, তোমাকে বলে দিতেছি জীবনে কোনোদিন শিরিক করবা না। আমি জিজ্ঞাসা করি শিরিক করলে লাভ না ক্ষতি? কত বড় ক্ষতি, বিরাট ক্ষতি, কত বড়! জাহান্নামে যাওয়ান ছাড়া উপায় নাই, কয়েন আপনারা। তাইলে ছেলেরে জাহান্নাম থেকে বাঁচাইতে হইলে প্রথম নম্বরে ওয়াস্তা করতে হইব, এই ছেলে তুই যদি জাহান্নাম থেকে বাঁচতে চাস তাইলে কি করো? তুমি শিরিক করবা না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার পেয়ারা ছেলে, হে আমার মহব্বতের ছেলে, সাবধান কইয়া দিলাম জীবনে কোনোদিন শিরিক করবা না। আমরা করি না? মুসলমানে শিরিক করে, কন মুসলমানে শিরিক করে? বাবা তো না, আফসোস করেন না, আমার জবাব দেন, মুসলমানে শিরিক করে? দেখছেন কোনোদিন? আপনারা তো দেখছেন না, আল্লাহ মাত্র না, আমি দেখছি মুসলমানে শিরিক করে, মুসলমান। এই কারণেই লোকমানের ছেলেরা বলতেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই শিরিক গুনাহ এটা মহাপাপ। পাচ্ছেন না যে আপনারা? মুসলমানে শিরিক করে, এই শিরিক করলে কি হইব এটা কইবার আগে মুসলমানে যে শিরিক করে এটার প্রমাণ দেই আমি। প্রমাণ ছাড়া কথা কইয়া লাভ নাই। এই বাচ্চা জায়গা কই? শিরিকের ওয়াজ শুনতে জায়গা, লোকমানের ওয়াজ শুনতে জায়গা, কেউ উঠছেন না। লোকমানের ওয়াজটা শুনে যান। এবার একটাই কর্ম, দুইটা করতাম না। বলতাছে লোকমানে ও ছেলে তুমি শিরিক ছাড়া, শিরিক মহাপাপ, মারাত্মক গুনাহ, বিরাট বড় পাপ। এই শিরিক গুনাহ যে মুসলমানে করে তার প্রমাণ হিসেবে আমি আপনাদের সামনে আমার নিজের দেখা কথা বলি। কইম আমি এই সময় মিশকাত শরীফ পড়ি, যে সময়ের কথা বলতেছি এই সময় আমি কি পড়ি? টাইটেল জমাতের আগের জমাত। আমরা কয়েকজন ছাত্র যে কোনো এক জায়গার নাম কইব না, একটা মাজারও গেছি, একটা মাজারও গিয়া ঢুকছি। মাজারের এরিয়াটা বিরাট বড়। মাজার তো বানায় হিন্দুরা, হিন্দুরা বাই মাত্র। মাজার মুসলমানে বানায় না হিন্দু বানায়? মুসলমানে বানায়। মাজারের ভিতরে ঢুকলাম, বিশাল বড়। দেখুন আমি শিরিক কয়েকটা দেখাই নিজের চোখে, ওই সময় ধরা পড়ছে তার শিরিক, আর এখন তো আর কোথায় নাই। গেলাম, কই যাচ্ছে মাজারের কাছে জায়গা, আগে একটা টিলার উপরে মাজারটা, টিলা ছোট, বেশি উঁচা না। টিলাটার কাছে গেছি, আর গিয়ে দেখি টিলার গুড়ির মধ্যে একটা গাছ, এই যে কুঠিটি আছে এতটুকু লম্বা, এই যে কুঠিটা আছে এটা যতক্ষণ লম্বা, এই গাছটা অতটুকু লম্বা, মোটা এটার থেকে আর একটু বেশি। 3-4টা ডালফালা আছে, ডাল ওল বেশি নাই। আমরা কয়েকজন, মনে হয় 7-8 জন ছাত্র, সবই ছাত্র, গিয়া দেখি ইটের গুড়ির থেকে আগা পর্যন্ত সুতা বান্ধা, একটা না দুইটা না, কয়া জাল বাঁধছে যে আল্লাহ জানে, লাল নীল সাদা সবুজ বিভিন্ন রঙের সুতা। আমরা সামনেও বেড়েনতে বানতাছে, বেটেনতেও বানতাছে। আমরা তো জীবনও গেছি না, আমি জীবনও গেছি না, এখানে এই প্রথম গেলাম। দেখি আমরা সামনেও বানতাছে, কেনে বান্দিতে জানি না। এক মুরব্বী বইয়া রয়েছে, এই মুরব্বীর মতো, এই মুরব্বীও কিন্তু আমরার মতোই দেখবার লাগি গেছে। দেখবার লাগি গেল মুরব্বী জানে এরা কেন কি করে। তাই আমরার মধ্যে দেখলা বেশি মাত্র আছে, আমরা যে কয়জন ছাত্র ছিলাম এরার মধ্যে দেখলা বেশি মাত্র আছে। ওগলটা তুই মাথে আছে না কি জাত মানুষ, এই জাত মানুষ
মুরব্বী রে মুরব্বী, এরা এই গাছের মধ্যে সুতা বাঁধে কেন? কয় যা বুঝতে না তোরা, কারণ আমরা ছাত্র বেড়াই তো, এলে মনে করছে বুঝতাম না। হে কয় না মুরব্বী সাহেব, আমরাও করবো না। হে করবো, হের মাইরে নিল করতো না। এ যেটা মারতাছে, যদিও বেশি মাতে, ই তার এবারে শক্ত, কোন খারাপ কামের মধ্যে জড়িত হয় না। তখন আইসা দিছে বেটা, আইসা দিয়ে কইতাছে এই গাছের মধ্যে যে সুতা বানবো, যে নিয়তে বানবো, এটাই ফুর হয়ে যাবে। আরো আসতে কোন আপনারা কোন গাছের কোনো ক্ষমতা আছে কোনো কিছু ফুরা করবার? সুতার কোনো ক্ষমতা আছে নাই। যদি ক্ষমতা থাকতো, বাংলাদেশের যত ফকিরের দল আছে, যত ফকিরের দল আছে, যত ফকিরানির দল আছে, এরা সবাই একটা একটা করে সুতা লইল নে, আর গিয়া গাছের মধ্যে সুতাটা বানলো নে। ফকিরানি বেটে কি করলো নে, সুতাটা বানলো নে, আর নিয়ত করলো নে আমি সিটিজেন সেলের কাছে বিয়া হইয়া লন্ডন যাইতাম। আর ফকিরা কি করলো নে, সুতাটা বানলো নে, আর নিয়ত করলো নে আমি সিটিজেন মেয়েরে বিয়া করিয়া লন্ডন যাইতাম। তাহলে বাংলাদেশের আর গরিব থাকলো না, সব লন্ডন হয়ে গেল কেন? আপনারা কোন গরিব আছে না? কম আছে না বেশি আছে? আরো দূরে কোন কম না বেশি? তাহলে দিল না সুতায় কোনো কিছু কইরা, এই গাছে কোনো কিছু কইরা দিল, কোনো কিছু কইরা দিবার ক্ষমতা আছে? তাহলে কোন এরা যেটা করছে এটা শিরিক করছে না? কি করছে? ক্ষমতা একমাত্র কার? কোনো কিছু করবার ক্ষমতা কার? আরো দূরে কোন কার? একমাত্র আল্লাহর। সুতার কোনো ক্ষমতা নাই, গাছের কোনো ক্ষমতা নাই, কিন্তু এরা মনে করতেছে গাছেরই ক্ষমতা, সুতারই ক্ষমতা। তাইলে তো আল্লাহর সাথে শরিক করছে। কয়েন করছে কিনা? করছে না। কয়েন শিরিক হয়েছে কিনা? হয়েছে না। আর লুকমানে বলতেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। এ ছেলে তোমাকে বলতাছি, এ মহব্বতের ছেলে, পিয়ারা ছেলে, তোমাকে বলতাছি শিরিক করবা না জীবনে। শিরিক গুনাহ মহাপাপ, মারাত্মক গুনাহ। এই যে এরা শিরিক গুনাহটা করছে, জীবনে মাফ হবে না যদি আল্লাহর কাছে তওবা না করে। ভুল কইলে ওলামায়ে কেরাম আছেন, আপনারা সাবেক ইমাম সাহেব আছেন, উনি বড় একজন আলেম মুহাদ্দিস। আমি তো বেটা নাম করছে লম্বা হয়ে গেছে 6.5 ফুট, আর কোস্তা নাই আমার ভিতরে একটা। শিরিক না? শিরিক না? কই আছে দেখে আইসি, যেমন ঘুরে দেখে লাগবে। গিয়ে টিলার উপরে উঠলাম, টিলাটা বেশি উঁচা না, এই কারণে উঠতে সহজ আছে। আর সিঁড়ি কাটতে দিছে, সিঁড়ি বানাই দিছে। উঠলাম, গিয়া উঠতে সেরে দেখি মাজারটা খুব সুন্দর করে বানাইছে। আর উপরে যে ছাদ আছে, ছাদের উপরে একটা সাইনবোর্ড দিছে, বড় বড় অক্ষর দেয়া লেখছে মাজারে শ্রদ্ধা করা নিষেধ। কি করা? শ্রদ্ধা করা নিষেধ। ভালো লাগছে না খারাপ লাগছে? আরে খুব ভালো লাগছে। মাজারও তো শ্রদ্ধা করা নিষেধ, তাহলে যেটা লেখছে কর্তৃপক্ষ ভালো না খারাপ? বালা। দেখুন কি জাত বালা। কই দেখলাই চতুর্দিকে এই মাটিটার মধ্যে চতুর্দিকে ফাঁকা করা, যাতে মানুষের চতুর্দিকে ঘুরতে পারে। এটা আল্লাহর ঘর হয়েছে, চতুর্দিকে ঘুরতে মাথা দিয়ে আপনারা, কিন্তু দিশে তোই পাবে। আমরা কই যাচ্ছে দেখি চতুর্দিক দেখলাই খাদিম গলতের গড় যেখানো, এটার বরাবরে যখন এই গেছি গিয়া দেখি বেটা বেটি উ হইতে হইরা চেষ্টা করতেছে। এটা কিতা লেখছি? মাজারে শ্রদ্ধা করা নিষেধ। আর হেরা সামনে যারা লেখছে এরা সামনে শ্রদ্ধা করতেছে, বাধা দেয় না। কেন বাধা দেয় না? হালুয়া রুটি বন্ধ হয়ে যাবে। এটা কোন জাতের লেখা কইতাম নি? আপনারা বাস দৌড়াইছেন না? বাস, বড় বাস, বাসের মধ্যে দেখুন অনেক বাসের মধ্যে লেখা থাকে দুই সাইডে দিয়া অনেক কিছু, ব্যবহারে বংশের পরিচয়। মাথা হেকে না তাহে না, আরো তাহে কে দা ধূমপান নিষেধ আছে না? আছে না? আমি উঠছি একদিন বাস, আর দেখি অনেক কিছু লেখা, এর মধ্যে একটা লেখা ধূমপান নিষেধ। তত বালা খতরে লেখছে। চাইয়ে দেখি ড্রাইভারের ভাবা, ড্রাইভারের মুখের মধ্যে সুঙ্গা। কার মুখ সুঙ্গা? ড্রাইভারের মুখের মধ্যে সুঙ্গা। ওখানে আপনারা কন এই বাসের মধ্যে বাস কর্তৃপক্ষ যা লেখছে এটা যে জাতের লেখা, মাজারের উপরে মাজার লেখা দিছে যে মাজারে শ্রদ্ধা করা নিষেধ, এটাও ওই জাতুর। ঠিক না বেঠি? আপনারা কন শ্রদ্ধা করা
শিরিক কিনা শিরিক না? আরো দূরে কোন শিরিক কিনা শিরিক না? এরা সেজদা করলো যে শিরিক করলো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা তৈরি শোনায়। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে, কয়েকটা হাদিস আছে, অন্যান্য কিতাবের মধ্যে হাদিস আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যাইতাছেন হাঁটিয়া, রসুল যাইতাছেন হাঁটিয়া, রসুলের সাথে কয়েকজন সাহাবী নবীজি পাহাড়ি এলাকাতে হাঁটতেছেন। মক্কা শরীফ মদিনা শরীফ তা পাহাড়ি এলাকা। মাথুন না দিয়ে আমরা যারা গেছেন এরা কইতে পারবেন, যারা গেছেন এরা কইতে পারবেন না। নবীজি হাঁটতে হাঁটতে যাইতাছেন, নবীজি হাঁটতে হাঁটতে যাইতাছেন, আর নবীর পিছে অনেক মানুষ সাহাবায়ে কেরাম হাঁটতে হাঁটতে যাইতাছেন। আর হঠাৎ করে আল্লাহর নবী যাইতেছেন যে পাহাড়ের উপরে একটা বিরাট বড় পাথর আছে, বিরাট বড় একটা পাথর আছে। এই পাথরটা পাহাড়ের উপর থেকে গড়াইয়া গড়াইয়া, খুব দ্রুত না, দ্রুত যদি নামে তাহলে নবীজিরে ভয় দেখানি হইব, এই কারণে খুব দ্রুত নামতাছে না, আস্তে 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 গড়াই গড়াইয়া নবীজির কাছে নামিয়া নবীজির একটা সালাম দিছে। আরে নবীরে তো কত কিছু সালাম দিত, আমরা নবী কি সাধারণ নবী? আরে কন্যা সাধারণ নবী? আমরা নবী তো সাধারণ নবী না। তো এই ভাতরের সালাম দিছে, গাছের সালাম দিত, মাছের সালাম দিত, কত কিছু সালাম দিত। এই জাতের নবীর উম্মত আমরা, ঠিক না বেঠি? যাই হোক, নবী সালামের জবাব দিছেন, এরপরে সামনে বাড়ছেন, যাইতাছেন, আর দেখেন হঠাৎ করে সাহাবী বলতাছেন নবীজির সামনে একটা উট আইতাছে, বিরাট বড় লাল রঙের উট। লাল রঙের উট হইল দামি, বিরাট বড় মোটা সোটা লম্বা উষা একটা উট আইছে। নবীজির সামনে ওই কল্লাটা ফালাইয়া, আঁটুটা ভাঙ্গিয়া, কল্লাটা ফালাইয়া নবীজিরে শ্রদ্ধা করে। কেডায়? মাতুন না দি আপনারা? কেডা সেজদা দিল? কারে দিল? যে খালি সেজদাটা দিছে নবীর সাহাবীরা সামনে উঠে উঠে খালি সেজদাটা দিছে। আর এমনি সাহাবীরা সুযোগ পাইলেছেন নবীজির কাছে একটা দরখাস্ত করবার। কি দরখাস্ত করছে? বলতাছে, অগনবীজি দেখেন, এই উটটা, এটার কোনো আকল নাই, বুদ্ধি নাই, বিবেক নাই। আছে? আরে জানোয়ারের আকল আছে? আকল তো মানবের, জানোয়ারের না, মানবের, মানুষ জাতির আকল আছে। বলতেছেন অগনবীজি এই উটের কোনো আকল নাই, বুদ্ধি নাই, বিবেক নাই। এরপরও এই উটে আপনার মর্যাদা কতটুকু বুঝতে পারছে, বুঝছে সেটা আপনার শ্রদ্ধা করে সম্মান দেখাইছে। আমরা আল্লাহ রব্বুল আলামিন আকল বুদ্ধি বিবেক দিছেন, আপনারা আপনার এই কথাটা, আপনার অবস্থাটা, আপনার মর্যাদা কতটুকু এটা উঠে যৎকান বুঝতে পারছে, এর থেকে বেশি বুঝতে পারি আমরা। তো উঠে যদি বুঝিয়া হে আপনার সম্মান দেখাইতে পারে শ্রদ্ধা করিয়া, আমরা তো এর থেকে বালা বুঝি, তাইলে আমরা কেন শ্রদ্ধা করবো না? অগনবীজি আপনি দয়া করে আমরা অনুমতি দিয়া দেন, আর আপনার একটা শ্রদ্ধা দাঁড়ায়। অনুমতি চাইছেন, এটা ভালো করছেন। যদি শ্রদ্ধা দেলাই তা না জিকাইয়াতে তো বিপদ আছিল, বা বিপদ আছিল নাকি না? বিপদ আছিল, কিন্তু কি করছেন না, নবীর সাহাবীরা অনুমতি লইয়া সালামদের সালাম শ্রদ্ধাটা করবা চাইছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, কিতাব বলেন শুনেন, আল্লাহ নবী বলতেছেন, হে আমার সাহাবীরা, শ্রদ্ধা করা ইবাদত। বলেন না, শ্রদ্ধা করা কি? আরে সবচেয়ে বড় ইবাদত শ্রদ্ধা। নামাজের মধ্যে আমরা শ্রদ্ধা করি কিনা করি না? বান্দা যখন নাকি শ্রদ্ধাটার মধ্যে যায়, আল্লাহ রাসূল কন আকরাবু মা ইয়াকুনুল আবদু হুয়া সাজিদুন, বান্দা বলে আল্লাহর কাছে চলে যায় যখন শ্রদ্ধা দেয় আল্লাহরে। শ্রদ্ধা করার সবচেয়ে বড় ইবাদত। তাই আল্লাহ রসুলের সাহাবীরা জবাব দিতেছেন, এ আমার সাহাবীরা শোনো, শ্রদ্ধা করা ইবাদত। শ্রদ্ধা কর, বলেন শ্রদ্ধা করা, আরো দূরে কন শ্রদ্ধা করা। নবীজি বলতেছেন শ্রদ্ধা করা ইবাদত। আর ইবাদত কার জন্য? ওয়াবুদু রাব্বাকুম, নবী কোন ওয়াবুদু রাব্বাকুম, এ আমার সাহাবীরা তোমরা রবের ইবাদত করো। ইবাদত করবা তোমরা রবরে, ইবাদত করবা মানে শ্রদ্ধা করবা তোমরা কারে? আমরা রব কাটা। আরে কন না আমরা রব কাটা। আর এরপরে কন আমারে কি করবা? ওয়াবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, আর আমারে তোমরা কি করবা? সম্মান দেখাইবা। অন্য সূরাতে সাজদা দেয়া না, সালাম করিয়া, মুসাফা করিয়া, কুলাকুলি করে মুআনাকা করিয়া তোমরা আমারে সম্মান দেখাইবা। শ্রদ্ধা করে না, শ্রদ্ধা একমাত্র কারে? তাহলে শ্রদ্ধা অন্য করলে কি জায়েজ আছে? আরো দূরে কন, আর কারোর জন্য শ্রদ্ধা করা যায় না, আর কারোর জন্য শ্রদ্ধা করা যায় না। নবীজির এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতের দল, যদি কোনো কেউরে শ্রদ্ধা করা যায় যেত আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি শ্রদ্ধা করা যায় যেত, তা আমি হুকুম দিলাম নে মহিলাদেরকে, এই মহিলার দল তোরা স্বামীরে শ্রদ্ধা কর, স্বামীর অত দাম।
কিন্তু স্বামীরও শ্রদ্ধা করতে পারবে না। যদি যাই যেত স্বামীর আরে কইলাম নে বেটেন গো তোমরাও শূন্য, তোমরার স্বামীর কত দাম। আল্লাহ রসুলে কন কোনো মানুষকে যদি শ্রদ্ধা করা যায় যেত আল্লাহ সারা, তাইলে আমি তোমাদেরকে সালা হুকুম দিলাম না তোমরা শ্রদ্ধা করো, তোমরা জামাই গল রে অত তা এরপরও তোমাদেরকে আমি বলি না। তাইলে বোঝা যায় শ্রদ্ধা করাটা কাউকে শ্রদ্ধা করা যাইজ না। আর এখানের মধ্যে মাদারের মধ্যে এরা শ্রদ্ধা করলো, করছে কিনা করছে না বলেন? আরো দূরেক্ষণ করছে কিনা করছে না? কয়টা দেখাইলাম? কয়টা? দুইটা দেখাইলাম। 3 নম্বর আমরা নামলাম মাজারে এই টিলার থেকে নামিয়ে দেখি বিরাট বড় এরিয়া একটা মাঠ, বাউন্ডারি ওয়ালের ভিতরেই একটা মাঠ। মাঠের মধ্যে গিয়া দেখে খালি শাহ সাহেবের দল। কের দল? খালি শাহ সাহেবের দল। কি শাহ সাহেব? গঙ্গুর শাহ, লুটা শাহ, বদনা শাহ, উক্কা শাহ, মাথুর দিয়ে আপনারা জটা শাহ, ল্যাংটা শাহ, কুত্তা শাহ, কত জাতের শাহ আছে। আমরা মাতবার তো ক্ষমতা না, মাতলে তো কি লেপটো মাটিত পড়তো না, একটাও মাটিত পড়তো না, মোল্লাগিরি বাড়ি করে দিব। আমরা খালি দেখতাছি, শুধুমাত্র খালি দেখতাছি। মাঠের মধ্যে চায়ে দেখি এক জায়গা এক ল্যাংটা 1 ইঞ্চি কাপড় নাই তার শরীরের মধ্যে, পাও থেকে মাথা পর্যন্ত 1 ইঞ্চি কাপড় নাই। মাথার মধ্যেও জটা আছে, দাড়ি রাখছে, দাড়ির মধ্যেও জটা আছে, চিত্তে ফিরে রয়েছে। আচ্ছা কোন এবার চিত্তে ফিরে তাহলে যদি মানুষ আর বেশ কম আছে, একে দেখো মানুষ আর জানোয়ারে কোনো বেশ কম আছে এবার থাকলে? মানুষ আর জানোয়ার তো এক জাতু। আমরা গিয়া দোকান গোসল থামাই আমাই আপনার শরীরের মধ্যে যত কাপড় চোপড় আছে খুলে নেয়, লঙ্গিটা সহ। আর এরপরে আপনি চাইয়ে দেখেন আপনি আর জানোয়ারের মধ্যে কোনো বেশ কম নাই। মা বেশ কম আছে, একটু বেশ কম আছে, সামান্য একটু বেশ কম। কিতা আপনি সোজা আর জানোয়ার হইল গুজা, না ভুল করতেছি? মানুষ সোজা আর জানোয়ার গোজা, এ চিত্তে ফেরে দিছে। আর তার চতুর্দিকে দিয়ে বেটাবেটি, চতুর্দিকে দিয়ে বেটাবেটি বেড়াতে বইছে, বয়সে রে কেউ হাত চুমায়, কেউ ফাও চুমায়, কেউ মাথার চুমায়। আয় হায় রে! আর কইতাছে আমরা দূরে থেকে কেমনতাছি, আমরা হাঁটাটা কিন্তু খুব দ্রুত না, আস্তে আস্তে হাঁটতে যাইতাছি দেখবার লাগে। একটা কয় বাবা বহুদিন হয়েছে বিয়া করছি, ছেলে অনাই মেয়ে অনাই, বাবা একটা ছেলে চাই। আর একটা কইতাছে বাবা সারাটা জিন্দিগি কাটাইলাম উপাস থাকতে থাকতে, খাওয়ান পাই না, সম্পদ চাই। কি চায়? সম্পদ চায়। আচ্ছা কোনছে কার কাছে সম্পদ চাইতেছে? যে বেটার ফাও থেকে মাথা পর্যন্ত শরীরের মধ্যে 1 ইঞ্চি কাপড় নাই, বাজার থেকে কিনে কাপড় লাগাইয়া হে লজ্জাস্থানে ডাকবো, এতটুকু পয়সা তার কাছে নাই, হের কাছে কি চায়? সম্পদ চায়। ভুল কইছি? কার কাছে চাইলো? আপনারা কন ছেলে দিবার মালিককে, মেয়ে দিবার মালিককে, সম্পদ দিবার মালিককে? আল্লাহ চায় কার কাছে? কয়েন কার কাছে? ল্যাংটার কাছে, যে একবারে অসহায় একটা লোক, তার কাছে কি চায়? সম্পদ চায়, তার কাছে ছেলে চায়, তার কাছে মেয়ে চায়, কোনো কিছু দিবার ক্ষমতা নাই। কয়েন আছে তার কোন ক্ষমতা? কোনো কিছু ক্ষমতা নাই। আপনারা কোন ছেলেদের চাইলো আল্লাহর কাছে না চাইয়া, মেয়ে চাইলো আল্লাহর কাছে না চাইয়া, সম্পদ চাইলো আল্লাহর কাছে না চাইয়া, বলেন আপনারা শিরিক করছে কিনা করছে না? আরো দূরে কোন শিরিক করছে কিনা করছে না? আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদের বুঝবার তৌফিক দান করো। এই জন্য ভাইরা আমার, কোনোদিন কোনো মানুষের কাছে কোনো কিছু চাইবেন না, ছেলে চাইবেন না, মেয়ে চাইবেন না, হে আল্লাহ সম্পদ চাইবেন না, চাইবেন কার কাছে? আরো দূরে কোন কার কাছে চাইবেন? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমরা যদি এইগুলো বুঝতে পারি আর আমল করতে পারি, সবাই বলেন আমিন। আরো দূরে কোন আমিন। হায় হায় রে, এমন একটা বিষয়ের আলোচনা শুরু করতেছি, হায় হায় কত লম্বা বিষয় আর কত জটিল বিষয়, এরপরও দরকারি। মাতেন না আপনারা কয়েন দরকারি না? দরকারি না? শিরিক মারাত্মক গুনাহ। এই শিরিকের গুনাহ আল্লাহ এমনি মাফ করবে না, তওবা করা লাগবে।
কি করণ লাগবো? তওবা করণ ছাড়া উপায় নাই, তওবা করণ ছাড়া উপায় নাই। আল্লাহ এরপরে শোনেন ভাইয়ের আমার, কয়টা দেখাইলাম? সিঁড়ি কয়টা দেখাইলাম? 4 নম্বর। এরপরে সামনে বাড়লাম, গিয়া দেখি একটা বিরাট বড় পুকুর। হযরতে শাহজালাল মুজাররদে মনির রহমতুল্লাহ আলাইহির মাজারও গেছেন নি কোনোদিন? যারা গেছেন এরা কইতে পারবা, একটা ছোট্ট একটা পুকুর আছে, বেশি বড় না। এটার মধ্যে এই মোটা মোটা কথা, আমি যৎকান মোটা দেখাইতেছি অতকান মোটা লার হয়েছে, গোজা হয়েছে, আমরা তেরা বেখা হয়েছে। এটা কেউ ধরবার ক্ষমতা নাই, যদি কেউ ধরে তো হেরে দূরে জব করে লিব, হেরে দূরে জব করে লিব। এখানে শুধুমাত্র গদার মাছ, আর কিছু নাই। আর আমি যে এখানে গেছি, যে মাজারের কথা বলতেছি, এই মাজারের পুকুরটা অনেক বড়, অনেক বড় পুকুরটা। আর পুকুরের মধ্যে এই বড় বড় কাটুয়া, কাসিম, কুন্তা কইন আপনারাই জানো। আর সাফেরও করে মানুষে কয় কচ্ছপ, এই বড় বড়। শীতের দিন আসিল আর চিকচিকি রোদটা উঠছে, আস্তা পুকুরের মধ্যে দেখা যায় এই বড় বড় আল্লাহ। আর পানি উনি দেখা যায় না, খালি ইতই। আর এটা শরীরের মধ্যে অতখান ফুরইয়া, এতটুকু ফুরইয়া সেরিয়া গেউর ফইরা রয়েছে। আমরা সাফেরও করে কয় শ্যাওলা, সাফেরও করে কি কয়? আমরা কি তা কোন গেউর, আমরা বান্যা শুন গেউর কয় এত ফুল গেউর। আর একদিকে দিয়া বিশাল বড় লম্বা করে সেরিয়া একটা গাটলা বানাইছে, ফাঁকা গাটলা। আর গাটলার সিঁড়িগুলো চ্যাপটা চ্যাপটা। চাইয়া দেখি বেড আনবি টেন লোফ লইয়া কেক লইয়া গেছে, আর গিয়া জিংলার মধ্যে গাতিয়া এর মুখ দেয়, এ কাট্টর মুখের মধ্যে দেয়, কাসিমের মুখের মধ্যে দেয়। খাইতো খায় না, খাইতে খাইতো কত মোটা হয়েছে, আর কত খাইতো খায় না। এরপরে যদি কোনো একটা খাইয়া লায়, আর এমনি কয় খাইছে রে বাবায় খাইছে। কেডা খাইছে? বাবা ডাকবার বলি আর খুঁজতা নাই, কাট্টরে বাবা ডাকে। এরা মানুষ না, এরাও কাট্ট খেলা জানে। যে বাবা ডাকলো কাট্টরে, হে মানুষ না কাট্টুয়া? আল্লাহ। মানুষ যদি হইতো কাট্টরে কেন বাবা ডাকবো? মানুষের ঘরে মানুষ হয়, ঠিক না বেটি? এরা যদিও সুরতে মানুষ, কিন্তু কাজ কাম করতেছে, যা করতেছে এটা কেয়ার না, মানুষের কাম করতেছে না। আল্লাহ জানে কথা বুঝাইতাম পারছি কিনা। আশ্চর্য ব্যাপার যেটা, মজার ব্যাপার যেটা, এটা রয়ে গেছে। দেখো গাটলাটা যে আছে, চ্যাপটা গাটলা, তো এটার মধ্যে 4-5টা কাট্টা উঠতে বয়ে রয়েছে, কাশি মুঠতে বয়ে রয়েছে। আর এই তার শরীরের মধ্যে অৎকানপুর গেউর। 3-4 বেটি গেছে এই টেন্টের কাছে, গিয়া আত দে এমনি গসাইয়া এটা গেউর তুলে দমা করে, সেটা এমনি খাবলা দেল নয় লইয়া ফেটের কাপড়টারে আলাইয়া বেটেনতে ফেটের মধ্যে গসতাছে। আমরা তো কোথাও বুঝি তো না, ছাত্র মানুষ, দেখছিও না জীবনে, জীবনে কোনোদিন দেখছি তো না, বুঝি না। ওই শুরুর মধ্যে যে বুড়া পাইছিলাম, আর আমরা সাথে যে বেশি মাত্রা জিগাইছিল আদা চিনি, এখানেও দেখা যায় ওই জাতের বুড়া একজন। এবারও কিন্তু আসলে এটা পছন্দ করে না, ইয়ে বইছে দেখবার লাগে। আমরা বেশি মাত্র গেছে, গেছে দেখো মুরব্বী এ বেটেনতে শ্যাওলা ফেডের মধ্যে গস কেন বাজা, এটা বুঝতে না। যেটা বলি বুঝতো না। হ্যাঁ কয় শ্যাওলা গসলে কিতাব হয়, তা বুঝাইলেও বুঝতাম না, তা আমরা কিতাব বুঝি কেমনে? বুড়া বেড়া আইসা দিছে, বেড়া তুই তা তামসা দেখবার লেগে গেছে। তারপরে বেড়া কিছু জানে, তা কয় এই বেটেনতে যে শ্যাওলা গসতাছে, এরা বিয়া হইয়া গেছে, গিয়া বাচ্চা হয় না। কিতা হইছে? বিয়া হইছে, কিতা হয় না। এই বেমারটা বর্তমানে, এই বেমারটা কিন্তু অনেক বেশি। আপনারা প্রত্যেকটা গ্রামে তালাশ করবেন, দেখবেন অনেক মানুষ আছে বিয়া হইছে 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর হয়ে থেকে 12 বছর হয়ে থেকে বাচ্চা হইতেছে না। অথচ ডাক্তারি পরীক্ষা করলে দেখা যায় বেটিও বালা বেটাও বালা, ও বাচ্চা হইবার লাগে কোনো অসুবিধা নাই, কিন্তু এরপরও বাচ্চা হইতেছে না। কেন হয় না? আল্লাহর হুকুম নাই। মাথেন না যে আপনারা, কেন হয় না? আরে বলেন না কেন হয় না? যখন আল্লাহর হুকুম হইব তখন বাচ্চা হইব, আল্লাহর হুকুম হইবে না বাচ্চা হবে না। তো এই বেটে নাইছে, আইয়ে সেটা লইতাছে আর গসতাছে, কিতা হইতো
বা আপনি কোন এরা যদি শেওলা ফেডের মধ্যে বসলে বাচ্চা হয়ে জায়গা তে তো আর জামাইও লাগতো না, মার জামাইয়ের দরকার আছে। আপনারা কোন শেওলায় বাচ্চা দিবার ক্ষমতা আছে, কাট্টুয়ার বাচ্চা দিবার ক্ষমতা আছে। তাহলে যারা মনে করলো কাট্টুয়া বাচ্চা দিতে পারবো, যারা মনে করলো শেওলায় বাচ্চা দিতে পারবো, গেউরে বাচ্চা দিতে পারবো, তাইলে আল্লাহর সাথে শিরিক করলো কিনা করলো না? কয়েন আপনারা শিরিক করলো কিনা করলো না? এই কারণে লুকমান বলতেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে আমার পিয়ারা ছেলে, হে আমার মহাব্বতের ছেলে, সাবধান কইয়া দিই কোনোদিন শিরিক করবা না, কোনো জাতের শিরিক করবা না, আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করবা না, আল্লাহর সিফত গুণাবলীর মধ্যে শিরিক করবা না, কোনো কিছুর মধ্যে আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহ রব্বুল আলামিনের সাথে কেউ শরীক হইতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর গুণাবলীর সাথে কারো শরীক হইতে পারে না, আল্লাহর কোনো জাতের সাথে শরীক হইতে পারে না। একমাত্র আল্লাহই একক, আর কেউ নাই আল্লাহর শরীক। কিন্তু দুঃখের বিষয়, আমি জিজ্ঞাসা করি, 4টা শিরিক দেখাইলাম, কয়টা শিরিক দেখাইলাম? অন্যান্য মাজার হিন্দুরা যায় না মুসলমানরা যায়? বলেন আপনারা মুসলমান যায় না হিন্দুরা যায়? তাহলে শিরিকটা করলো কেন? মুসলমানে করলো না, হিন্দুরা করলো, ইহুদিরা করলো, বৌদ্ধরা করলো, খ্রিস্টানে করলো না মুসলমানে করলো? মুসলমানে করলো। আরো দেখাই, আরো আছে, কইতাম নেই। আপনারা এখানে আছে কিনা জানি না, আমরা মান্যা শোনা আছে, আমরা মান্যা শুন। আপনারা এখান থেকে মাছ একটু বেশি আছে, মানতানা বানিয়ে শুন, মাছ বেশি আছে, বড় বড় বিল আছে। এটা বিল আপনারা জনবাদ ফাই থাকু, নদীও আছে, নদীর মধ্যেও মানুষ ফলো পায়, বিলের মধ্যেও ফলো পায়, আরো কত জাতের অস্ত্র আছে মাছ ধরবার। তে একটা আছে না ফলো বাবা, আপনারা ফলো পাইছেননি? ফলো দেখছেননি? আরে বাইছেন, যারা বাইছেন না দেখছেননি? বিলের মধ্যে যখন নাকি ফলো পাওয়া যায়, আমি নিজেও ফলো পাইছি। মা আমি কোনো নবাবের ফুট নাকি, আমি গৃহস্থের ফুট। আমার বাবা ইংরেজি শিক্ষিত আসলা, দেখতে দেখা যেত আলিমের মতো, দেখতে দেখা যেত আলিমের মতো। কোনো মানুষ এই কথা বুঝতেই পারতো না উনি আলিম না, আলিম আসলা। এই লম্বা আলিম না, এই লম্বা দাড়ি, এই লম্বা দাড়ি, মাথায় সবসময় টুপি, লম্বা পাঞ্জাবি, নিসফে শাক। হযরতে শেখে বাগা বশির আহমদ রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ। আল্লাহ, বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ আসলা। ওনার আশ্চর্য ঘটনা তো আছে, বাগার সাহেবের আছে। আমি যার কথা বলতেছি আমার বাবারও একটা আশ্চর্য ঘটনা আছে। এটা এখন কইবার সময় নাই, এখন কইব না। বাগার সাহেবের উসিলা আমি মাদ্রাসা, যদি বাগার সাহেবের কাছে মুরিদ না হইতে আমার বাবা আর মা, তাহলে আমি মাদ্রাসা পড়ন লাগলো না, আমি প্যান্ট শার্ট লাগাইয়া টাট্টু বনলাম না, মা ঠিক না? আর বাগার সাহেবের কাছে মুরিদ হওয়ার কারণই আল্লাহ দয়া করছেন আমার মাদ্রাসা। বাগার সাহেব কোন, এ তোমার এই ছেলেটার মাদ্রাসা দাও, বাগার সাহেব তোমার ছেলেটার মাদ্রাসা দাও। এমনি সাথে রাতে বাবাই কোন দিলাম। তে তার মা রেজিকায় কজিকা তোমার বউরে গেছেন, গিয়া করলেন বাগার সাহেব কইছেন এই ছেলেটার মাদ্রাসা দাঁড়াইতাম। আমার মা এখন বাগার সাহেব কইছেন আমার আবার মতকে, বাগার সাহেব কইলিছেন আমার আবার মত লাগেনি। বাগার সাহেব যেটা কইছেন ইটো মাদ্রাসা যাব। মা ওরাজি, বাবা ওরাজি, ভাই বোন না রাজি হইলে কি তাইছি আর না হইছে? কয় না আপনারা ভাই বোন রাজি হইলে কি আর না হইলে কি? বাবা ওরাজি, মা ওরাজি। এরপরে বাগার সাহেবের হুকুম, ওই মাদ্রাসা তাইলাম। আর যদি মাদ্রাসা আইতাম না, তে জয়নাবাদের মানুষ আমারই চিনত না। মা ভুল করতেছে নাকি? তা জয়নাবাদের মানুষ আমার চিন্ত না, বাহুবলের মানুষ চিন্ত না, কেউ চিন্ত না। এখন তো আল্লাহ দুনিয়ার মানুষের চিনে। আর ইউটিউব বাইরিছে একটা, ওই ধরনের এইটা একটা বাইরিছে, এইটা আমাদের ওয়াজ দেশে সারা দুনিয়ার মানুষ আমার চিনে। মা আমি একদিন বড় বাজার থেকে বাড়িতে যেতেছি, বাড়িতে যেতাম 8টা যেতেছি গিয়া। এই সময় পাওয়ার মধ্যে কোনো সমস্যা না, এখন তো 8টা যেতাম পারি না। যাইতেছি আমরা মসজিদেরটা পার হইছি, আর ওই সময় দিকে একটা হুন্ডা আইতেছে, একটা হুন্ডা আইতেছে। হুন্ডার মধ্যে একটা যুবক ছেলে আগে দিয়ে হুন্ডার চালায়, আর পিছন দিকে একজন মুরব্বী, এই লম্বা দাড়ি, মাথার টুপি, পাঞ্জাবিও একটা আছে। আর এই মুরব্বী চাই রয়েছে আমার ভাই। আমি কি আল্লাহ জানে কোন বেড়া লাগাই বলে বেড়ারি যে আবার টক ধরে চাইছে। এরপরে আমার কাছে দিয়ে একটা সালাম দিছে, সালাম দিয়া এরা হুন্ডা লইয়া যাইতেছে গিয়া। আর আমি মোটামুটি বাড়ির কাছে গেছি গিয়া, চাইয়া দেখি বেড়া আমার ভাই ফিস দিয়ে চায়।
আরে কোন সমস্যা রে, কোন মামলা টামলা আছে না? তা হুন্ডাটা ঘুরে আইসে আমার কাছে, এসে সালাম দিছে আরেকবার, নামে গেছে, নামে হুজুর আপনারে বেজার হইন না, পরিচয় লাগে জিজ্ঞাসা করতেছি আপনি কে, আপনার নাম কি? নিজে আগে আগে কই লিতেছে, আপনার নাম কি? তানি ফজলুর রহমান। আমি বললাম জিয়া। কয় হুজুর আমার বাড়ি বানিয়েছুন ওই, তো আমি বানিয়েছুন থাকি না, আমি থাকি লন্ডন। ওই কয়েকদিন এসে বাড়িতে আইছি, আর ওই লন্ডন থেকে আপনারা দেখতাম, আমারে দেখতো ওইটাই, কিন্তু আমি দেখি এটার মধ্যে লেখা ফজলুর রহমান বানিয়াচং, এটা লেখা থাকে। আর আমি মনে মনে আফসোস করি, হায় রে হা, আমরা বানিয়াচং এর একজন হুজুরে ওয়াজ করুন, আমি কত বড় কপাল ফোরা দেখতাম পাইলাম না। আজকে হুজুর আমার ভাগ্যটা ভালো, আপনারা দেখছি। তাহলে দুনিয়ার মানুষ চিনে কিনা চিনে না। এরপরে নেবারে চাটা খাওয়াইলাম, করে ভাই আমার এখানে চা আছে, গায়ের দুধ দিয়ে খাওয়াইব, গায়ের দুধ দিয়ে চা বানাইব, পাউডার দেয় না, আমার গাবি আছে। তেবাটা খাইয়া হইয়া গেছে, খুশি হইয়া গেছে। তাহলে আমার চিনি কিনা চিনি না, এর কারণে চিনে বাগার সাহেব রহমতুল্লাহ উঠিলে আমার চিনে। যদি বাগার সাহেব রহমতুল্লাহ আলহী আমার জন্য এই হুকুমটা দিতা না মা আর বাবারে, তাহলে আমার মাদ্রাসাতেও দিতা না, আর দুনিয়ার মানুষও মানে চিনত না। মা ঠিক না বেঠে? যাই কথা লম্বা করি না, কথা লম্বা করি না। কি কইতাম আল্লাহ জানে, কিতা কইতাম আল্লাহ জানে। হাজরাতে বাগার সাহেব রহমতুল্লাহ কথা কইয়া কিতা কইবার চাইছিলাম আল্লাহ জানে, বুঝলে গেছি গা। ওই ওই ফলো বাবা, ফলো বাবা। আমরা মানে মানুষের বিলের মধ্যে বড় বড় বিল ফলো পাওয়া যায়, আমিও ফলো পাওয়া যাইতাম। স্কুলে লেখাপড়া করছি সময়, মাদ্রাসা শুরু জীবনে লেখা ফলো পাওয়া গেছি। ইয়াল্লাহ মৌলবি ওইয়া কয়েকদিন গেছি, এরপরে সময় নেই, আর যাইতাম পারি না। ওখান তো পারতাম হই না, শরীর দুর্বলতা আইছে। ফলো পাওয়া আমি মাছ লাগলে বাবা রে বাবা, সুবহানাল্লাহ। একটা গজার যদি ফেরা যায়, এটা যে উড়ুরি ডাকে, যে মজা লাগে, খাওয়ান থেকে আরো বেশি মজা লাগে। আমি দেখছি বাইনা চোখ মানুষ ফলো পায় যারা, এরা অনেকে মাছ পায়। একবারে বাটটা বইরে গেছে, কান্দ করে লই আইতে পারে না মাছ। আমি যেটা কইবার চাইতেছি, আইনা উঠানের মধ্যে মাছটা ফালাইছে, ফালানির পরে ইয়াল্লাহ বেটেন বাইরে গেছে দৌড়িয়া, কেউ বটনি দা লইয়া, কেউ আর অন্য কোনো দা লইয়া, যে যেটা পাইছে হাতের দ্বারা পাইছে লইয়া বাইরে গেছে গিয়ে গোল চক্কর বান্ধে বইছে, বইয়া মাছ বানাইতেছে। আগের জমানাত ফ্রিজ আসিল না, মাথন না দে আপনারা, আমি যে সময়ের কথা বলতেছি ফ্রিজ আসিল না। এই তারে সিলাইতেছে, ফাত্রিগুলারে সাফ করতেছে, সুটকি দেলাইতেছে, সাথে সাথে রোদ করার রোদ, সুটকি দেলাইতেছে। আর যে ইলেন খাইব ইলেন দেলাইতেছে ফুতের বউয়ের কাছে, ফুতের ইলেন ভাগ করে লাও গো। আর কিছু রাখা লইল, আরো ইটা জাল দিয়ে রাখা লাইব। জাল বোঝেন না আপনারা? ফ্রিজে আগে অহন তো ফ্রিজে রাখা, এই সময় জাল দিয়ে রাখতো। এরপরও অনেকগুলা সুটকি দিয়া সারা বছর মাছও খাইতো, সুটকিও খাইতো। মাছের নাচটা আছে ফাত্তিতে বানাইয়া ফালাইছিল, এ হুরা হয়ে গেছে গিয়ে আগুল। এই আগুলের মধ্যে এটার বসছে, বইরে নিয়ে সেটা সড়ক গিয়া চিত্রাইয়া ফালাই দিছে। কেন ফালাইল জিজ্ঞাসা করেন যায়, সেটা কেন ফালাইল, এরা কি উদ্দেশ্য নিয়ে ফালাইছে? ফালাই জিজ্ঞাসা করলে বলে যে এটা ফালাইলাম যে এরা মানুষে ফাইরাতে যাইব, মানুষের ফারার কারণে আগামীতে ফলা পাওয়া গেলে মাছ আরো বেশি লাগবো। মানুষের ফারার মধ্যে কোনো ক্ষমতা আছে? বলেন কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার হাত? আমারে মাছ কয়টা দিব এটা আল্লাহ জানে, আমারে মাছ কয়টা দিবে আল্লাহ জানে, আপনারে মাছ কয়টা দিবে আল্লাহ জানে। ফারার কোনো ভাবের কোনো ক্ষমতা নাই। ফাও তো ফাও, এটা নিজে আমার আটবার লাগে আল্লাহ দিছে, এটার মধ্যে কোনো বরকত নাই, এটার মধ্যে বরকত নাই। যা হইব কার হুকুমে হইব? আল্লাহর হুকুমে। কয়েন শিরিক কিনা? শিরিক না। আর একটা আছে, এটা আপনারা এলাকা তো আছে, তাহলে আমরা এলাকাত না, আপনারা এলাকা তো আছে। আপনারা দেখছেন কিনা দেখছেন, আমি নিজে দেখছি। গোয়া গাছ, বাবারে বাবা অনেকগুলা গোয়া গাছ লাগাইছে, আর গোয়া গাছের মধ্যে গোয়া ধরছে, ধরনের পরে যখন নাকি গোয়া ফাঁকিয়ে গেছে গিয়া গোয়ারে কাটছে, গোয়ারে ফারছে, ফাইরে সেরিয়া ওই উঠানের মধ্যে ফালাইছে, ফালাইয়া বেটেন বইছে, ডাল লইয়া চতুর্দিকে দিয়া খাল গোলারে আলোক করিয়া গোটাটারে কি করতেছে, একটা টুকরির মধ্যে লই লিতাছে, লইয়ে সেরে ইতা ছাদের উপরে নিয়ে সেটা রইদ দিব। আর যে খাল গুলা আছিল ইতা আগুল বইরে গেছে গিয়া, ইতা লইয়া রোডের মধ্যে ছেড়ে দিল। কয়েন দেয় কিনা? দেয় না।
কি আপনারা দেখেন না? এটা কি আপনারা এলাকাত নাই? এটা আমাদের এলাকাতে আছে, আপনাদের এলাকাতে আছে। এরা তো মুসলমান হই, এরা তো কোনো বেঈমান না, মুসলমানের ঘরে মুসলমান। এরা রোডের মধ্যে সারিতে আছে কেন? মানুষের যত বেশি পারবে ততই গাছের মধ্যে এই কি করব, এই গোয়া সুপারি তা বেশি বেশি ধরব। আমি জিজ্ঞাসা করি, গোয়া দিবার মালিককে? আরো দূরে কোন? গোয়া দিবার মালিককে? ফায়ের কোনো ক্ষমতাই নাই, ফায়ের কোনো ক্ষমতাই নাই। যেই ফা ভাঙ্গে জায়গা, এর আবার ক্ষমতা কি? মাফাও ভাঙ্গে নি মানুষে? আরো দূরে কোন ভাঙ্গে কিনা ভাঙ্গে না? আল্লাহ তুমি আমাদের কি কথাগুলো বুঝবার তৌফিক দান করো। আল্লাহ এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করো। লুকমানে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লুকমান বলতেছেন, এই আমার ছেলে, এই আমার মহব্বতের ছেলে, তোমাকে বলতেছি লা তুশরিক বিল্লাহ, কোনোদিন শিরিক করবে না আল্লাহর সাথে। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ফাউরে শরীক করবে না, ফাউরে শরীক করবে না, গাছরে শরীক করবে না, সুতারে শরীক করবে না, বন্ডারে শরীক করবে না, জটারে শরীক করবা না, কাট্টরে শরীক করবা না, কি করবা, শেওলারে শরীক করবা না। আল্লাহ লা শরীক মাতেন না? আল্লাহ লা শরীক কিনা? লা শরীক না, আল্লাহ লা শরীক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন ভাইয়ের আমার, আল্লাহর সাথে শরীক করবেন? আরো ধরে কোন আল্লাহর সাথে শরীক করবেন? মেহেরবানি করে আল্লাহর সাথে শরীক করবেন না। শিরিক করাটা মহাপাপ, মহাপাপ শিরিক করাটা। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছি যেমন আরো কিছু সামান্য কইয়ালাই, আরো কিছু সামান্য কইয়ালাই। আর এদিকে তো আপনার বক্তা লুকমান সাহেব, উনি তো মনে হয় অপেক্ষা করতেছেন আর মনে মনে কইতাছেন মনে হয় এই বুড়া বেটার এখন কেলে জুস উঠে গেল গিয়া, বুড়া বেটার এখন কেলে জুস উঠে গেল গিয়া। আমি যখন জোয়ান বেটা আইসি আমার দেলাই তো বেটা 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 কেন সারে না না একটু সামান্য কইয়ালাই। কি দেখেন আপনারা ভুল কইতাছে। অনেক সময় কি বুড়ার জুস উঠে না, খালি জোয়ান বেটার ওই জুস উঠত। আল্লাহ উঠবো না, আমি সারে লেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনাইলে আপনাদেরকে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় সাহাবী ওগল যারা ছিলেন, এর মধ্যে একজন সাহাবী আসলা। বড় বড় সাহাবী ওগলের মধ্যে একজন সাহাবী আসলা। বড় বড় একবারে প্রথম সারির যারা সাহাবী ওগল, এরার মধ্যে একজন সাহাবী হযরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন কিনা জানি না, উচ্চমানের সাহাবী। হুজুরে জিজ্ঞাসা করেন আপনার। মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে এক রাস্তাতে যাইতেছেন, একটা উটের উপরে সওয়ার হইয়া। উটের এটা উটের এটা মাথা, এ নবীজি আগে দিয়ে বসেন, আর মুআয ইবনে জবল নবীজির এই জায়গা পিছন দিকে বসে উটের উপরে। নবী আগে, মুআয ইবনে জবল পিছে। উট চলছে। আপনারা কোন? ওনারা দুইজন যেভাবে বইছেন, এইভাবে একজনে আরেকজনের যদি ডাক দেন শুনবেন কিনা? মাতটা শুনল না। একটা হুন্ডার আগে দিয়ে একজন বসে, পিছিয়ে দিয়ে একজন বসে, এই অবস্থায় একজনে আরেকজনে ডাক দিলে শুনবেন কিনা? শুনবেন না। মাতন না দিয়ে আল্লাহ রসুল বয়া কত দূর একজন থেকে আরেকজন? 1 মাইল দূর, একবারে কাছে। একবারে কাছে না নেই। আমি কইলে আরেক ভাই কই, যে বেটা ফিসে দেব, এই বেটা যদি মনে করে আমার আগে দিয়ে যিনি বইছেন উনি বহুত বড় বুজুর্গ, আমি যদি বুকটা আমার ওনার ফিটের সাথে লাগাইয়া বইতাম পারি, তা আমার জীবন ধন্য হইব। তৈলে শরীরের সাথে শরীর লাগাইয়া বইছে, ঠিক না? আর যদি বেটা মনে করে অত বড় বুজুর্গ, এই বেটার ফিটের সাথে আমার বুকটা কেমনে লাগাই বেয়াদবিনি হয়, তাইলে 4-5 আঙ্গুল ফাঁক, ঠিক না? এই অবস্থায় একজনে আরেকজনে ডাক দিলে শুনবেন কিনা? আল্লাহ রসুলের উট চলছে, আর নবীজি আগে থেকে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া মুআয ইবনে জবল। মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু সাথে সাথে শুনে লাইছেন। আল্লাহর নবী যদি কেউ ডাক দেন আর এই লোকে যদি শুনে লাই, সাথে সাথে জবাব দেওয়ানো ওয়াজিব, সাথে সাথে জবাব দেওয়ানো ওয়াজিব। আমি ডাক দিছি আপনারে, আপনি শুনছেন, এরপরও জবাব দেন না, আপনি জবাব দেওয়ানো ওয়াজিব না। কিন্তু নবীর আওয়াজ শুনে লাইলে জবাব দেওয়ানো ওয়াজিব না, দেন যদি কবিরা গুনাহ হইব। সাথে সাথে জবাব দিছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাই। সাথে সাথে জবটা দিয়ে দিছেন। জবটা দেওয়ানোর পরে কইতা নানি কুস্তা নবী সাহাবি কন্যা, সাহাবি কইতাছেন না সাহাবির নবী যে কুস্তা কন্যা,
উট চলছে, একবার ডাক দিলেন নবীজি, জবাব পাইও কিছু বললেন না। আরেকবার ডাক দিছেন, ইয়া মুআয ইবনে জাবাল, হে মুআয ইবনে জাবাল, সাথে সাথে উনি জবাব দিছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক, ওগো নবীজি আপনার খেদমতের মধ্যে আমি হাজির আছি। এরপরে কইতা না নিয়ে নবী কুস্তা কইনা। একটু পরে আবার ডাক দিছেন, ইয়া মুআয ইবনে জাবাল, হে মুআয ইবনে জাবাল, সাথে সাথে জবাব দিছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক, ওগো নবীজি আপনার খেদমতে আমি হাজির আছি। কয়বার ডাক দিছেন? 3 বার ডাক দিছেন। কেন? একবারও তুই জবাব দিল বেটা, তাইলে 3 বার কেন ডাকেন? কোন এটার কারণ হইল নবী যেই কথাটা কইবেন এটা গুরুত্বপূর্ণ কথা, দামি কথা। এই কথাটা যদি যারে কইবেন হে যদি খেয়াল করে না শোনে, তাইলে এক কানে দেখা মাইবার এক কানে দে বাইরে যাবো গিয়া। মা ঠিক না বেঠি? এই কারণে নবীজি 3 বার ডাক দিয়া নবীর দিকে মুতাওয়াজ্জু করছেন। যখন নাকি দেখছেন মুআয ইবনে জাবাল পুরা মুতাওয়াজ্জু হয়ে গেছে গিয়া, তখন নবীজির বলতাছেন, এ মুআয ইবনে জাবাল, জানোনি বন্দার কাছে আল্লাহর ফাউন কয়টা? আমরা বন্দার দল, আমরা বন্দা গলতের কাছে আল্লাহর ফাউন কয়টা? মুআয ইবনে জাবাল জীবনে হুঁচুন নাইতা। এই কারণে সাহাবী বলতে কুস্তা না জানলে সাথে সাথে জবাব দিতে, আল্লাহু আলামু, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং আল্লাহ রসুলে জানেন। সাহাবী জবটা দিছে। জবাব দেওয়ানোর পরে নবীজি কোন মনো, হে মুআয ইবনে জাবাল, আল্লাহর ফাওনা বন্দার কাছে, আল্লাহর ফাওনা আমার কাছে, আপনাদের কাছে কয়টা? নবী কোন একটা মাত্র। কয়টা? একটা মাত্র, একটা, 2টা নাই, একটা। আপনারা, আমি জিজ্ঞাসা করি, আপনারা আল্লাহর হক একটা, এটা দিতে রাজি আছেননি? কারা কারা রাজি আছেন? একটু দেখালাই। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি তৌফিক দাও। 8টা নামায়। এরপরে নবীজি কন, একটা কিতা জানোনি, একটা কিতা জানোনি কইয়া নবীজি কইতাছেন, আল্লাহ ইউশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। মাথুন না যে আপনারা আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। আমরা যদি শরীক না করি তাহলে আল্লাহর হক দিলাম। মতন না। আর শিরিক করে লাই যদি নগদ টাকা মানুষের যদি মাইরা খায়, তে জাত কবিরা গোনা। আল্লাহর সাথে শিরিক করণের থেকে আরো বড় কবিরা গোনা। একটু পরে নবীজি উঠ কিন্তু চলতেছে, আবার ডাক দিছেন, আবার ডাক দিছেন। ডাক দেখেন, ও মুআয ইবনে জাবাল, জবাব দিছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক, তুমি জানো নি বন্দা যদি আল্লাহর হকটা দেলায়, এর অর্থ হলো শিরিক না করে, তাহলে বন্দায় আল্লাহর কাছে কোনো ভাবনা আসেনি? আমরা আল্লাহর কাছে কোনো ভাবনা আসেনি? হযরতে মুআয ইবনে জাবাল কোন, আল্লাহ ওয়া রাসূলুহু আলামু, আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহ রসুল জানেন। নবীজি কোন, ও মুআয ইবনে জাবাল, হুনা, বন্দা যদি আল্লাহর ভাবনাটা দেলায়, অর্থাৎ শিরিক করে না, তাহলে আল্লাহর কাছে বন্দারও ভাবনা আছে। বন্দার ভাবনা হইল একটা, আল্লাহর ভাবন যেমন একটা, বন্দা যেন শিরিক করে না, ঠিক বন্দার দলেও আল্লাহর কাছে ভাবনা একটা। কিতার ভাবনাটা, আল্লাহ ইউআযযিবাহু ফিন্নার, আল্লাহ ইউআযযিবাহু ফিন্নার, আল্লাহ ইউআযযিবাহু ফিন্নার। ওই বন্দারে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতা না। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবার চাই কিনা? চাই না। তাহলে জীবনে শিরিক করতে পারবেন না। কোন জীবনে শিরিক করবেন? আরো দূরে কোন জীবনে শিরিক করবেন? হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসের মধ্যে আছে, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কোন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার খলিল, আমারে 10টা জিনিসের হুকুম করছেন। কয়টা? কয়েন না কয়টা? 10টা জিনিসের হুকুম করছেন। এই 10টা জিনিসের মধ্যে একটা হুকুম হইল, নবী বলতেছেন, ইয়া মুআয লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলতেছেন, হে মুআয, সাবধান করে দিলাম, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, তোমারে যদি জব করে লায়, গলার মধ্যে ছুরি লাগাইয়া যদি জব করে লায়, তোমারে যদি আগুনে ফালাইয়া জ্বালাইয়া দেয়, তারপরও তুমি কি করবা না? আল্লাহর সাথে শিরিক করবা না। তোমারে জ্বালাই দিছে, তারপরেও তুমি শরীক কি করবা না? শিরিক করবা না। তোমারে যদি গলার মধ্যে ছুরি লাগাইয়া তোমাকে যদি গলাটা কাটতে লাই, তোমাদের যদি গলাটা কাটতে লাই, তোমারে যদি জব করে লা, তারপরও শিরিক করবা না। এত বড় সাহাবীরে কইতাছেন নবীজি। এটা কি উদ্দেশ্য নবীর সাহাবীরই বলা না আমরাও বলা? তাইলে আমরা কি শিরিক করবো? আমাদেরকে গলা ছুরি লাগাইলাম, তারপরও কি করবো না? শিরিক করবো না। আমাদেরকে আগুনের মধ্যে ফেলে দাও, আমরা শিরিক করবো না।
এই জাতের ঘটনা অতীতে বহুতটা বলছে, বহুতটা বলছে। সে আগুনের মধ্যে বালাই দিছে, তারপরেও কেউ শিরিক করছে না, তারপরেও কেউ শিরিক করছে না। আমার ওয়াজ মোটামুটি আগাইলিছি, সামান্য একটু রয়েছেলি তা কিতা হয় না, না কইলিতাম না। আমার হায়াত শেষ হয়ে গেছে নু, আমার হায়াত শেষ হয়ে গেছে গিয়া। মৌলানা আইসেন জোয়ান মানুষ, বুঝা কি করবেন, আল্লাহ সুন্দর আলোচনাও করেন। আর আমি তো বুড়া মানুষ, কত ওয়াজ করছি জয়নাবাদ। আমার মনে হয় আমার এই মৌলানাতে বেশি ওয়াজ করছি জয়নাবাদ গ্রাম, মনে ওনার থেকে আমি বেশি ওয়াজ করছি। যে বেশি যদি ওয়াজ করে দেখি, তে ওনার যে কম করছেন ফুরাইলেও কা কে যাবেন আপনারা, ফুরাইবার দরকার আছে কিনা আছে না। এখন উনি আলোচনা করবেন, আপনারা কেটাকাটা উঠতে যাইবেন গিয়া কোন চাই, আরে কেটাকাটা উঠতে যাবেন, হাত তুলেন, কেউ হাত তুলে না। আচ্ছা দেখা দেব, হাত তুলছেন না, যেমন তুলে বোঝা দেয় যাইতা না, ঠিক না বেঠি, থাকবানি, আরে থাকবানি, ও না এটাও মাথা না, থাকবানি সবাই, কেটাকাটা থাকবা দেখেলাই কাটাকাটা থাকবা। অনেকে হাত তুলতেছে না, কয় আল্লাহ আগেও বুঝাল ওই ওয়াজটা কি যাত ওয়াজ বালা, এর মধ্যে সন্দেহ নাই। মেহরবানি করে বসে বসে শোনেন ভাইয়ার আমার, উঠা বসা করেন না, আখেরি মোনাজাতটা করে যাইবেন। এরপরে ওনার পরে তো আখেরি মোনাজাত করবেন আরেকজনে, আর ওনারা যে দোয়া করাইলে আমার কোনো অসুবিধা নেই। আমি দেখছি বিজ্ঞাপনের কথা মতো বলতেছি, ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।